আজকের আমার রেসিপি কাঁচা আমের শরবত। কিছুদিন আমার ফোনে অসুবিধা থাকাকালীন আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, আর কোনো সাবস্ক্রাইব আসছে না, তাই আমি ভিডিও আর ছাড়বো না ভেবেছিলাম। আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকুন, হেল্প করুন। যদি আমার পছন্দ হয়ে থাকে তাহলে আমি আবার নতুন করে ভিডিও বানাতে পারবো। আর যদি না আপনারা পাশে থাকেন তাহলে আমার ভিডিও বানানো কোনো ভালো লাগবে না। তাই বলছি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টও করুন, তবে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। এখানে দুটো কাঁচা আম আমি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ছোট টুকরো করেও নিয়েছি। এখানে দুটো আম দিয়ে আমি কাঁচা আমের শরবতটা বানিয়ে নেব। এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। আমি জলে আমের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আমটা আমি সিদ্ধ করে নেব। আমটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখানে 5-7 মিনিট ফোটালে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে 5-7 মিনিট আমার হয়ে গেছে, আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দেব কতটা ভালোভাবে আমটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দুটো কাঁচা আম দিয়ে আমি শরবতটা করব। আপনাদের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। দেখুন, আমটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমটা আমি জল থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি। আমটা ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে। এটা আমি একটু পাখার তলায় রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে কাঁচা আমগুলো আমি যে সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। 1 টেবিল স্পুন চিনি। এখানে আমের যতটা পরিমাণ টক থাকবে তেমন অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন। এখানে আমার 1 টেবিল স্পুন চিনি লেগেছে। এখানে আমি এভারেস্টের জলজিরা ব্যবহার করছি। আপনারা যে কোনো কোম্পানির জলজিরা ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন বিট লবণ। আপনাদের কাছে যদি এমনি লবণ থাকে আপনারা এমনি লবণ দিয়েও করতে পারেন। আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম। এটা আমি ঠান্ডা জল দিয়ে শরবতটা বানাবো। আপনারা এমনি জল দিয়েও শরবতটা বানাতে পারেন, খেতে অপূর্ব হবে। দেখুন, আমার শরবতটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দেবো এর ঠিকটা কতটা থাকবে। বেশি পাতলা বা বেশি ঘন হলে হবে না, এটা মিডিয়াম থাকতে হবে। ঠিকটা ঠিক এমনই থাকবে। আমি দুটো গ্লাসে ঢেলে দেখিয়ে দেবো। দেখতে কত সুন্দর হয়েছে, তাতে খেতে আরও অপূর্ব হবে। আপনারা এমনভাবে বাড়িতে বানিয়ে দেখবে। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকুন, তবে আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে। জানি না কেন আমার ভিডিওতে বেশি ভিউজ আসছে না আর কমেন্টও করছে না। ভাবছিলাম ভিডিও ছেড়ে দেবো, তাই আবার নতুন করে অনেক দিন পর দেখুন আমি ভিডিও ছাড়ছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। কাঁচা আমের শরবত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।